বাদপড়া ভোটারদের সমস্যা সমাধানে অবশেষে মালদহে শুরু হলো ট্রাইব্যুনাল বিশেষ ক্যাম্প। মালদহ জেলা প্রশাসনিক ভবন চত্বরে অফলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া চালু হয়েছে। যদিও অন্যান্য জেলায় আগেই এই প্রক্রিয়া শুরু হলেও মালদহে কিছুটা দেরিতে চালু হওয়ায় শুরুতেই দেখা যাচ্ছে ভিড়ের অভাব। প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনিক ভবনের পুল গ্যারেজে অস্থায়ীভাবে এই ট্রাইব্যুনাল ক্যাম্প গড়ে তোলা হয়েছে। জেলার 12টি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা করে 12টি কাউন্টার খোলা হয়েছে, যাতে আবেদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায়। পরিসংখ্যান অনুযায়ী মালদা জেলায় মোট 8,88,657 জন ভোটার বিচারাধীন ছিলেন। এর মধ্যে 5,88,657 জনের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। অন্যদিকে 2,39,375 জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। মূলত এই বাদ পড়া ভোটাররাই ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন। ক্যাম্পের দায়িত্বে থাকা ডাটা এন্ট্রি অপারেটর আলতাফ শেখ জানান, অফলাইনে সকলেই আপিলের আবেদন জমা দিতে পারবেন। বিশেষ করে যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক নেই, তারাও এখানে এসে প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। বাদ পড়া এক ভোটার শঙ্কর মণ্ডল জানান, 2002-এ ভোট দিয়েছি, সব ডকুমেন্ট সঠিক থাকা সত্ত্বেও ভোটার তালিকায় নাম ওঠেনি। নাম বাদ যাওয়ায় আবার ট্রাইব্যুনালে আবেদন করতে এসেছি। ভোটের কাজে এসেছিলাম, আমরা ভোটের নামটা তোলার জন্য খুব চেষ্টা করছি যেন ভোটের নামটা যেন উঠে। এখানে অনলাইনে আজকে আবার ই করার জন্য, অ্যাপ্লাই করার জন্য। ভুল তো কিছু এখনও বুঝতে পারছি না। 2002-এ ভোট দিয়েছি, সবই আছে ডকুমেন্টস, কিন্তু এখনও ভুল ধরতেই পারিনি কোথায় ভুলটা হচ্ছে। আমাদের বাড়ি একজনেরই, আমাদের সবারই আছে। দেখা যাক, যা করবে সরকার করবে। আরেক ভোটার রুকসানা বিবি বলেন, পরিবারের 2 সদস্যের নাম বাদ পড়েছে, তাই ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে এসেছি। আবেদন জমা দিয়েছি, কি হবে কিছুই বুঝে উঠতে পারছি না। অ্যাপ্লাই করতে ভোটার নামটা কেটে গেছে, আমার শাশুড়ি আর আমার যায়, বাড়ির মধ্যে 2 জন অ্যাপ্লাই করতে এসেছি, নাম তোলার জন্য ভোটার হচ্ছে। হ্যাঁ, কাজ করছি। একজনের নামে, আমার শাশুড়ির নামে, অন্যজনের এপিক নাম্বার নামে বসে গেছে। অন্যজন হচ্ছে না তো, এখানে ওটা হচ্ছে না, ওটা হলো না তো। না না, অন্যজনের এপিক নাম্বারটা অন্যজনের ইসে আছে ভোটার তালিকাতে, হচ্ছে না ওটা। নামটা নিজের আছে, এপিক নাম্বার অন্য। আমার যাইটা এখন করেনি, চলছে কাজ। আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড, পূর্ণ ঠিকানা সহ পিনকোড উল্লেখ থাকা ডকুমেন্ট জমা দিতে হবে। এছাড়াও জেরক্স কপি দিতে হবে। কেন আপিল করা হচ্ছে এবং কোন ত্রুটির কারণে নাম বাদ পড়েছে সেটিও বিস্তারিতভাবে উল্লেখ করা বাধ্যতামূলক। নির্বাচন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ভোটার তালিকা প্রকাশের 15 দিনের মধ্যেই আপিল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ফলে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই বাদ পড়া ভোটারদের আবেদন করার জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। প্রশাসনের এই উদ্যোগে সমস্যার সমাধান হবে বলে আশাবাদী অনেকেই। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।